একটা অসম্মান হয়, আপনি একটু সময় দিতে হবে। ওরা দূর থেকে আসছে মেহমান। সারা বাংলাদেশে ওরা ওয়াজ করে, আপনি এমন করছেন কেন? মুরব্বী, এই এদিকে আসেন। এই মুরব্বী, এদিকে আসেন। কি বলেন আপনি? আমার কথাটা একটু শুনেন। এখানে যারা আছে তারা মেহমান, আপনি একটু সময় দিতে হবে যে এইভাবে করে দাও। আপনি ক্যামেরাটা ধরছেন, পরে গেলে তার 1.5-2 লক্ষ টাকা আমাদের, আপনি একটু সময় দিতে হবে। না না, আমার কথাটা একটু শুনেন, আমার কথাটা একটু শুনেন, একটু সময় দেন। না না, শুনেন, এইভাবে করলে শুনেন একটা অসম্মান হয়, আপনি একটু সময় দিতে হবে। ওরা দূর থেকে আসছে মেহমান, এভাবে করেন না আপনি। সারা বাংলাদেশে ওরা ওয়াজ করে, আপনি এমন করছেন কেন? এই মাহফিলটাকে নষ্ট করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা যেভাবে বলছে দেখে না তো, এই জন্য কষ্ট হচ্ছে ওনাদের। আপনারা একটু সাইড করে ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করে দিচ্ছে। ভাই আপনি বসেন, আপনার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। সকলে পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এটা আমার গ্রাম, আমি তোমাদেরকে বলছি, যারা এখানে মিডিয়া ম্যান আছো রাগ করো না। অনেক ক্ষেত্রে তারা আমাদেরকে না দেখতে পেলে একটু কষ্ট পায়, তোমরা কোনো মনে কিছু নিও না, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে আমি বললাম, তোমরা মনে কিছু নিও না। তো যেটা বলতেছিলাম, আমার সামনে এক হাজি, আমাদের মাওলানা হাফেজ আতিক সাহেব গেছেন, দেখছেন, অনেকেই গেছেন। তো মাগরিবের 15-20 মিনিট আগে রাস্তা কিছু আস্তে আস্তে বন্ধ করে দেয়, না হয় চাপ পড়লে মানুষ পায়ের নিচে পড়ে মারা যেতে পারে। তারা তাদের নিয়মতান্ত্রিক অনুযায়ী চলবে, তাদের নিয়মে চলবে। আপনি যেই হন, ওই জায়গায় এরকম চলতো না। মেম্বার আইছে, চেয়ারম্যান আইছে, না, মোহাম্মদ বিন সালমান আইলো ঘুরা যান, তাদের নিয়ম তো নিয়মই। তো এক বাঙালি আমার সামনে বলতেছে, কয় নবীর দেশের দিকে বাইচা গেছো, যদি বাঙালি হইতি তোর ইডা দিয়া ফালাই দিলাম, বলে আমার ঢুকতে দেস না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো যেই কথা বলতেছিলাম, যে আমাদের দেশে যে যেভাবে পারছে ভাঙ্গায়া চুরায়া খাইতেছে, জুড়ে বলেন ঠিক না? আমি বলি আমার ভাষায়, আল্লাহ তাআলা যে আইন, যে সংবিধান আমাদেরকে দিয়েছে, এই সংবিধান যদি না মানি, তার বাহিরে গিয়া মানব রচিত গণতন্ত্র যতই বলি, একজন একজন যাবে আরেকজন আসবে, জীবনও পরিপূর্ণ সুখ আসবে না যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনী শাসন ব্যবস্থা না আসবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর আবু বকর কোথায় যায়, আগে আগে বের হয়ে আজকে আমি দেখব কোথায় যায় আবু বকর সিদ্দিক, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান আবু বকর যায় কোথায় আজকে আমি দেখব। মদিনা থেকে বের হয়ে জঙ্গলের দিকে যায় কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে ছুটছেন, যেন না দেখে। কখনো কখনো পাহাড়ের পাথরের আড়াল হয়ে যাচ্ছেন। দেখলেন তিনি একটা তাঁবুতে প্রবেশ করলেন, সেখানে কিছু সময় কাটালেন। অতঃপর তিনি তাঁবু থেকে বের হয়ে গন্তব্যের উদ্দেশ্যে যখন রওনা হলেন, এমন সময় হযরতে আবু বকর যখন চলে যাচ্ছেন, হযরত ওমর ওই তাঁবুতে গিয়া সালাম দিলেন। একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। বৃদ্ধা মহিলাকে বললেন, তিনি আবার অন্ধ, ও অন্ধ বৃদ্ধা মহিলা, তোমার ঘরে যে এসেছে তাকে তুমি চিনো কি, আর কি কারণে আসে, তুমি আমাকে একটু বলবে কি? অন্ধ বৃদ্ধা মহিলা বলেন, বাবারে আমি তো চিনি না কে আসে, তবে অনেক আগ থেকে নিয়া একজন লোক আমার ঘরে প্রতিদিন ফজরের নামাজের পরে আসে। তো এসে করে কি? কই তিনি এসে আমার খামিরা তৈরি করে দেয়, অর্থাৎ রুটি বানানোর জন্য যে আটা খামিরা সেটা তৈরি করে দেয়, আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়, আমার বকরির দুধ দহন করে দেয়। হযরত ওমর বলেন, ও বৃদ্ধা মহিলা, তুমি জানো কি সে? কয় না। কয় তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। তিনি তো আবু বকর সিদ্দিক
বলে বলেন কি? বলে হ্যাঁ। কই তিনি খলিফা? বলে হ্যাঁ। তিনি তো অনেক আগ থেকে খলিফা হওয়ার আগেও যে কাজ করেছেন, খলিফা হবার পরেও গিয়ে তার দায়িত্ব পালন করছেন, কাজ করছেন। একজন খলিফা, মুসলমানদের খলিফা, তিনি একজন বৃদ্ধা মহিলার কাজ করে দিচ্ছেন। আর আমাদের দেশে একজন মেম্বার হলে ওরে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কেউ রাগ করেন না পারেন, আমার অনেক মেম্বার ভাইয়েরা আছে, আপনাদেরকে বলতেছি না। নিজ এলাকায় ওয়াজ করা বড় কঠিন। মুস্তাক ফয়েজি ঠিকই কইছে, নিজ এলাকায় ওয়াজ করা কি বড় কঠিন। আমি সামগ্রিক বিষয়টা বলতেছি। মন্ত্রী থেকে নিয়ে রাষ্ট্রপতি, আজকে যদি সত্যিকার অর্থে আমরা এভাবে ইসলামকে ফলো করতাম, তাহলে আমাদের দেশের মধ্যে সুখ আসতো, শান্তি আসতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, আবু বকর, আপনি তো পরবর্তী খলিফাদেরকে মুসিবতে ফেলাই দিবেন আপনি যদি এইভাবে দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার বলবেন না? তো বলছিলাম আমাদের চরিত্র আর সাহাবীদের চরিত্র। তো আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমাদের ঈমান যদি হয় সাহাবীদের ঈমানের মতো, তাদের তাকওয়ার মতো, তাদের পরহেজগারির মতো, তো তোমরাও হবে জান্নাতি। তোমরা দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। তোমরা সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তো বলছিলাম আজকে সামনে রমজান, আপনারা দেখবেন চড়া মূল্যে বিক্রি করার জন্য জিনিস সব কিছু মজুদ করে রেখে দেয়, বেশি টাকা যেন পেতে পারে। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা কারা? বললেন, একজন হচ্ছেন খলিফা উসমানের লোক, একজন হচ্ছে তার নাম ফারুক, আরেকজন হচ্ছে আপনার আজাদকৃত গোলাম। এই দুইজন মিলে এই কাজ করছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে আনলেন, এনে বললেন, তোমরা এই শস্য, এই ফসলগুলো, এই খাদ্যগুলো গোডাউনে রেখে দিবা না কিংবা মজুদ করবে না, চড়া মূল্যে পরবর্তীতে বিক্রি করার জন্য। যদি এমনটি করো, আল্লাহর নবীজির বক্তব্য অনুযায়ী যদি জনগণকে কষ্ট দাও, জনগণের মাল তসরুফ করো, তাহলে তোমরা ফকির হয়ে যাইবা। মনে করতেছো অনেক লাভ করবা না, এক পর্যায়ে ফকির হয়ে যাইবা। আমার দুই চোখে অনেক শিল্পপতি দেখছি মাটির সাথে মিশা গেছে। আমার দুই চোখে কোটিপতি ছিল, মাটির সাথে মিশা যাইতেছে। খবর নিয়ে দেখলাম কি অবস্থা, কয়েক যারা বেতন পাইবো বেতন দেয় না, কোটি কোটি টাকা সুদে ব্যাংক থেকে আনছে, বরকত হয় না। মনে রাখবেন, আমার কথা মানেন আর না মানেন, আল্লাহ যেটা বলছে সেটা ঘটবেই, আজ নয় কাল, টুডে এন্ড টুমরো। কথা বলেন ঠিক কিনা? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ওমরের আহ্বানে সাড়া দিয়ে তিনি চলে আসলেন, মাল বিক্রি করে দিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম বলেছেন, এগুলো আমি টাকা দিয়ে কিনেছি, আমি পরবর্তীতে বেশি দামে বিক্রি করব, সমস্যা কি? ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে ওমরের কথা মানে নাই। শেষ জীবনে আমি দেখেছি তার কুষ্ঠ রোগ হয়েছে, ঘুরে ঘুরে মারা গেছে। ওমর বলেছেন, যারা মানুষকে কষ্ট দেয়, মাল জমা করে বেশি দামে বিক্রি করে, পরবর্তী সময়ে সিজনাল মাল রেখে দেয়, আন সিজনে বিক্রি করবে বেশি টাকার জন্য, হযরত ওমর বলেন হয়তো ফকির নয়তো কুষ্ঠ রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই সঠিক। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখেছি যে ওমরের কথা মানে নাই, তার কুষ্ঠ রোগ হয়েছে, ঘুরে ঘুরে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আর আল্লাহ কোনো অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না। এই আয়াতটা পড়ে আমার মনে হলো, আল্লাহ তাআলা অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না, এর ব্যাখ্যাটা বা আমি এটা কিভাবে নিতে পারি? আপনি দেখবেন সমাজে এমন কিছু লোক আছে সমস্ত অপকর্মের সাথে জড়িত, নামাজও পড়ে আবার উমরাও করছে, কিন্তু সত্যিকার অর্থে তাওবা করে ফিরে আসে না, মনে করে আজ নয় কাল পরিবর্তন হয়ে যাবে, মৃত্যুর আগে আর তার পরিবর্তন হয় না। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর আগে আর পরিবর্তন হয় না। তাহলে এখন যদি আমরা বাঁচতে চাই, কেমন করে বাঁচবো? ইমানদার কারা? ইমানদারদের নমুনা কি? কাদের ব্যাপারে আল্লাহর ক্ষমার ওয়াদা রয়েছে, মহাপ্রতিদানের?
ওয়াদা রয়েছে, কাদের ভয় নাই, কাদের চিন্তা নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন সূরা বাকারার 277 নং আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, আমলে সালেহ করে। ঈমান কি? ঈমান হচ্ছে এমন জিনিস, আমি আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আনলাম, এতে যদি আমার জীবন চলে যায় যাক, তারপরও আমি আমার আল্লাহর সাথে কুফর করব না। জোরে বলেন ঠিক কিনা? হায়রে আমার ভাইয়েরা, মাঝে মধ্যে মনে মনে আল্লাহর দরবারে বলি, রব্বুল আলামিন, এই ওয়াজ মাহফিল, তাহাজ্জুদের নামাজ, হজ, উমরা, কোরআনের তিলাওয়াত না জানি সেদিন হাসরের ময়দানে তোমার সামনে না কাজে আসে। যদি কোনো ফিলিস্তিনি মা বোন আল্লাহর দরবারে বিচার দেয়, রব্বুল আলামিন, তারা বাংলার জমিনে সুখে শান্তিতে ছিল, কিন্তু ইসরায়েলের হামলায় আমরা খাদ্য ছিল না, ওষুধ ছিল না, পানি ছিল না, তারা আরামায়েশে জিন্দিগি কাটিয়েছে, আমাদের পক্ষে তারা যুদ্ধ জিহাদ করে নাই। সেদিন বুঝি আল্লাহ তাআলা সব আমল নিষ্ফল করে দেয় কিনা জানি না। আমার ভাইয়ারা, একজন আফিয়া সিদ্দিক, ফিলিস্তিনের একজন ডাক্তার মহিলা, এত ঈমান, তার ঈমানের কাছে যেন আমাদের ঈমান হেরে যায়। সারাটা জীবনের অধিকাংশ সময় আমেরিকান সৈন্যদের দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কতভাবে যেন তাকে নির্যাতন করা হয়েছে। একজন নারীকে যেভাবে যেভাবে নির্যাতন করা লাগে সব করেছে। বলেছে তোর গর্ভে ইহুদিদের বাচ্চা জন্ম দিতে হবে, কোরআনের উপরে পাড়া দিতে হবে। বলে জীবন যাবে, কোরআনের উপরে পাড়া দেব না। এমন ঈমানওয়ালাদের জন্যই বুঝি আল্লাহর জান্নাত। জুড়ে বলেন ঠিক না? আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, তাদের ঈমান কি ঈমান। আমি তো বলি, বর্তমানের আফিয়া সিদ্দিক যেন নবীর যুগের প্রথম যেই কয়েকজন ঈমান এনে মুসলমান হয়েছে, তাদের একজন, যিনি নারীদের মধ্যে প্রথম শহীদ হয়েছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আঘাত করতে করতে শেষ আঘাত লজ্জাস্থানে করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তারপরও আল্লাহর উপরে যে ঈমান এনেছেন, সে ঈমান মুহূর্তের জন্য ছেড়ে দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বড় আফসোস লাগে। আরে ইহুদিরা করতেছে, মুসলমানদেরকে করতেই পারে, স্বাভাবিক, দুইটা ধর্ম বিরোধী, দুই ধর্ম, কথা বলেন ঠিক না? ইহুদিরা মুসলমান ধর্ম বিদ্বেষী, যেন আমরা, আল্লাহু আকবার। তাহলে সেই ঈমানের উপরে মেহনত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এখন সেই ঈমান নিয়ে মাজারে গিয়া গান গাইবেন, মাঝে মধ্যে সেজদা দিবেন, আবার আপনি জুমার নামাজ পড়ে এমন এক ভাব নেন, আপনার আগে জান্নাতে মৌলবি যায় কেমনে? জোরে বলেন ঠিক না? কষ্ট পাচ্ছেন নাকি? ঈমান তো নির্ভেজাল রাখতে হবে। আল্লাহ তো কোরআনে বলছেন, বারংবার বলছেন, ও আমার বান্দারা, আমার ইবাদত করো নির্ভেজাল, কোনোভাবে যেন শিরকের গন্ধ না ঢুকে যায়। যদি শিরক হয়ে যায় তো আমি আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার তোমার থাকবে না। নবীজি বলেন, সেদিন আমি সেই উম্মতকে শাফায়াত পর্যন্ত করব না। জানাজা হবে ঠিকই, 5 দিনের দিন দোয়া হবে, হয়তো 40 দিনে গরু জবাই কইরা কয়েকশো লোক খাবে, কিন্তু তুমি তো কুফরকারী ছিলা, এক আল্লাহর ইবাদত করতা, মাঝে মধ্যে মাজারে গিয়া পীরের কাছেও কইতা ছেলে হয় না, তাড়াতাড়ি দেন। নাউজুবিল্লাহ বলেন। এমন কম বেশি এই সমাজ বলতে পুরা বাংলাদেশে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। এই যে একটা হালত অবস্থা ধরছে, লাল শালু পইরা লোহার একটা শিক নিয়ে আপনার বাসার সামনে দাঁড়ায় কইছে, দে। মহিলা তো ঘরে ভয় পেয়ে গেছে, না জানি আসমান ভাইরা আল্লাহর ওলি আসছে, বেয়াদবি করলে জীবন শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি দে, যা আছে সব দে। মাঝে মধ্যে তো শুনি ফকিরের ভেষ ধইরা নাকে কি শুঙায়া ঘরের সব নিয়ে ভাগছে। জোরে বলি ঠিক না?
কলিজা ফেটে যায় দুঃখে। আমি যদি আপনাদেরকে না বলি বলবে কে? আল্লাহর দরবারে তো সেদিন আমারেও ফাঁসাইয়া দিবেন। ও বলে দেশ বিদেশ ওয়াজ করছে, আমরারে বললো না কে? হেরে আগে ধরে। জোরে বলেন ঠিক না? আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, আগে নিজে বাঁচো, এরপরে পরিবার বাঁচাও, এরপরে আইবো সমাজ, প্রতিবেশী। আপনারা তো আমার প্রতিবেশী গ্রামের। আমি আমার কথা বলে যাই, আল্লাহর নামে শপথ, কোন ব্যক্তির বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমার গ্রামের মানুষগুলো, আমার প্রতিবেশী মানুষগুলো সেদিন যেন আল্লাহর দরবারে মুশরিক হিসাবে দাঁড়াতে না হয়। গুনাহ থাকতে পারে, গুনাহ কম বেশি আমার সবার আছে। আমি তো বিশ্বাস করি এখানের যারা সবাই মিলে যা গুনাহ নাই, আমার একা তত গুনাহ আছে। আল্লাহ বলেন, বান্দা মুশরিক হইস না, আমার সাথে ইবাদতে কাউকে শরীক করিস না। আমি আল্লাহ চাইলে মাফ করে তোরে ঈমানের বদলতে জান্নাতে দিয়ে দিতে পারি, কিন্তু মুশরিক হইস না। ঘরে বাহিরে আমি আপনি কখন কন্দা ঈমান চলে যায় খবর নাই। সাবধান, খুব কেয়ার থাকতে হবে, কেয়ারফুল হতে হবে। তো এমন এমন ভাব ধরতেছে যে হে সারা দুনিয়ার আর দুনিয়া বুঝি চলে না, ইয়ে হাল তেরা জাল হ্যায়। এই যে অবস্থা ধরছে, এটা তো 2 নাম্বারই। মকসুদ তেরা মাল হ্যায়, উদ্দেশ্য হচ্ছে পয়সা। জোরে বলেন ঠিক না? কি আজীব তেরা চাল হ্যায়, কি আশ্চর্য তোমার ভাবসাব। আসলে তুমি লক্ষ লক্ষ মানুষের ঈমানকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ তুমি হেফাজত করো, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তো ঈমানকে নির্ভেজাল রাখতে হবে। কথা কি ঠিক আছে? 4টা আমল থাকলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাতে দেব, ক্ষমা দেব, মাগফিরাত দেব। ওয়াদা আল্লাহর। আল্লাহ বলেন আমার ওয়াদার মধ্যে কোনো কমতি নাই, আমার ওয়াদার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আমি আল্লাহ যা বলি তাই করি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ঈমান আনলেন, ঈমান নির্ভেজাল, এমন ঈমান জীবন যাবে। তারপরও আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে ঈমান, রাসূলের প্রতি যে বিশ্বাস, সেটা নষ্ট করা যাবে না। আল্লাহ বলেন আমলে সালেহ করো। আমলে সালেহ কি? আমলে সালের একটা ব্যাখ্যা হচ্ছে এমন, আল্লাহ এবং রাসূল যা বলেছেন করো, এটা হালাল, তোমার জন্য হালাল মনে করা। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন এটা করো না, হারাম, হারাম মনে করে ছেড়ে দেওয়া। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, ঈমানটা ঠিক রেখে যদি একবার আল্লাহরে ডাক দাও, আর এই আল্লাহ যদি একবার কবুল হয়ে যায়, আল্লাহ বলেন এক ডাকে রুসিলায় আমি আমার বান্দারে জান্নাতে দিয়ে দেব। একজন ব্যক্তি যুবক, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন, যুবক যাও, তুমি জান্নাতে চলে যাও। যুবক বলবে, রব্বুল আলামিন এমন কোন আমল তো আমার নাই যে এক বাক্যে আপনি জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ও গোলাম, একদিন রাতের বেলায় ঘুম আসতেছিল না, যন্ত্রণায় এপাশ ওপাশ করছিলা, গভীর রজনীতে তোমার জবান থেকে একবার আল্লাহ বলে একটা ডাক চলে এসেছিল। আমি আল্লাহ তো ঘুমাই না, তন্দ্রাও আসে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার ওই ডাকটা আমার এত বেশি পছন্দ হয়েছে, ওই আল্লাহ ডাকের উসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিলাম। ওয়াজে বেনজিরের মধ্যে লেখেন, রব্বুল আলামিন 2 জনের মধ্যে 2 জনকে দাঁড় করায় বলবেন, যা জাহান্নামে চলে যা। একজন দৌড় দিবে, আরেকজন এক পাও যায় তো 2 পা পিছনে ফিরা ফিরা চায়। আল্লাহ ডাক দিয়া বলেন, 2টার এদিকে, একজন দৌড় দিলি, আরেকজন যাস তো যাস না, আবার ফিরা চাস আমার দিকে, কারণটা কি? যে দৌড় দিয়েছে সে বলবে, আল্লাহ হাসরের ময়দান এখন চলতেছে, দুনিয়ায় তোমার হুকুম মানি নাই, আর আজকে তুমি বলছো তোমার হুকুম মানবো না, এটা কি হতে পারে? আল্লাহ এই জন্য দৌড় দিয়েছি, জাহান্নামে যাব জানি। যেই ব্যক্তি 1 পাও যায়, 2 পাও পিছায়, বলে তোমার এমন অবস্থা কেন? সে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আপনি তো রহমান রহিম। কোরআনুল কারীমে আলেমদের বয়ানে শুনেছি, বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় আল্লাহ, আপনি বলছেন আপনার রহমত থেকে যেন নৈরাশ না হই, আসলেই আপনি মাফ করে দিবেন। আয় আল্লাহ, রসুলের হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আপনার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি এক পাও জাহান্নামে যাই, দুই পাও তোমার দিকে ফিরা ফিরা চাই, একটু দয়া হয় কিনা। আল্লাহ বলেন, যা, দুইজনকেই জান্নাত দিয়ে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহর দয়াটা কেমন ঘটবে একটু নিজেরে দিয়া পরীক্ষা করেন। আমাদের যাদের সন্তান আছে, সন্তান খারাপ হইলো, দাবি করলো, বাবা তার দাবি ফিরাইতে পারে না। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক বললাম না? আমার দুইটা মেয়ে একটা ছেলে, ছোট্ট বাচ্চা, ঘর থেকে বের হইলে বেরোতে দিবে না। তো মেয়েরা যখন টাকা চায়, বললাম টাকা তো অনেক বেশি বেশি দেওয়া আছে, আবার কয় না দিতে হইব, দিব না বলে চলে যায়। 5 কদম যাওয়ার পরে কলিজা মানে না, যদিও ডাবল ডাবল দেওয়া আছে। মেয়ে একটু কষ্ট পাবে, এটা কেমন হয়? মেয়েরে টাকা দিয়ে হাঁটি আর আল্লাহরে বলি, আল্লাহ 99 ভাগ মায়া থেকে 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আপনার কাছে রাখছেন, 1 ভাগ মায়া কুল মাখলুকাতরে দিছেন। আমি যদি একটু সহ্য না করতে পারি কান্না, তো আমার বিশ্বাস আমি যদি তাহাজ্জুদের ওয়াক্তে কিবা কোনো সময়ে পবিত্র হইয়া তোমার দরবারে এসে তাওবা করি, ক্ষমা চাই, আমার বিশ্বাস 99 ভাগ মায়া নিয়ে তুমি বসে থাকতে পারবা না, আমারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আল্লাহর প্রতি বান্দার যেমন ধারণা, বান্দার প্রতি আল্লাহ এমন ভাবেই ধরা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার ভাইয়েরা, ইমানকে মজবুত রাখতে হবে, কুফর মুক্ত রাখতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই দুইটা হাত তুলে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আমলে সলেহ করব। এবার আসেন দুইটা আমলে সলেহ কথা বলি। আল্লাহ বলেন, আকামুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। হ্যাঁ, আসো। আকামুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। এই সালাতের বিষয়ে আলোচনা করতে গেলে বিশদ আলোচনা আছে, আমি লম্বা করব না, মাত্র 2 মিনিট একটা কথা বলি, আপনারা একটু শুনেন। আমি অনেক মাহফিলে গিয়েছি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মাহফিলে মুস্তাক ফয়েজি হুজুরের আগের বছর গিয়ে আসছে, তারপরের বছর আমি গেছি। ওই মাহফিলেই গেছি, ওই মাহফিল কমিটি একদিন আয় আমার ধরছে, কয় হুজুর, মুস্তাক ফয়েজি হুজুর আমাদের মাহফিলে আইসা গেছে, বাংলাদেশে গিয়া বলছে আমরা বলে ইয়াব্বার গাঞ্জা বেচিয়া বড় লোক, আর আপনারা বলে খাইয়া খাইয়া সব সিহুর হইয়া রইছেন, বাতাস আইলে বলে গাছও দইরা থাকুন লাগে। ভেরি টেস্ট ওয়াজ। মাঝে মধ্যে না, আমি প্রায় সময় শুনি গাড়িতে, দিল ভরে যায়, মনটা খারাপ থাকলে হাসি আসে, অত্যন্ত যুক্তিগতার সাথে কথা বলে। আমাদের কুমিল্লার যে একটা স্পেশাল ভাষা আছে, আমি মুস্তাক ফয়েজি হুজুরের মাধ্যমে এটা ভালোভাবে বুঝতে পারছি। এজন্য তাকে ধন্যবাদ। আমার দোয়া, অনেক দেখা হইছে, কথাও হয় মাঝে মধ্যে। এবার নিয়ত করছি রমজানে ওনার দরবারে যাব, আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। তো ছোট্ট একটা ওয়াজ করে যাচ্ছি আমার যুব সমাজের জন্য। যুব সমাজ কত বড় নিয়ামত যে পেয়ে আছেন জানেন না। তো আমি রাত্রের 2টা বাজে মাহফিল শেষ করে, আমাকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে গেছেন মাহফিলগুলো দেখেন, তার বাসায় আসব, এমন সময় আমাকে একজন বলতেছে, হুজুর চলেন আপনারে দীঘা ঘুরাতে নিয়ে যাইব। দীঘা। আমি বললাম দীঘা কারে কয়? আপনাদের কক্সবাজার সমুদ্র সৈকত, আর আমাদের সমুদ্র সৈকতের নাম হচ্ছে দীঘা, পশ্চিমবঙ্গ। আমি বললাম চলেন, আল্লাহ তো কোরআনে বলছে ঘুরো আর দেখো আমি আল্লাহ কি সৃষ্টি করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি ঘুরতে গেলাম, 2টার সময় রওনা দিয়েছি। সে সময়ে আপনার ফজরের শেষ ওয়াক্ত হচ্ছে 6:35 কিংবা 30। আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে শেষ ওয়াক্ত পর্যন্ত প্রায় 1.5-2 ঘন্টা রাস্তার পাশে একটা মসজিদ খুঁজেছি নামাজ পড়ার জন্যে। একটা মসজিদ পাই নাই 2 রাকাত নামাজ পড়বো। বেশি দূরে না, পশ্চিমবঙ্গে, বাংলা ভাষায় কথা বলে। আজকে আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের পরিবেশটা আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছেন। আপনি সিএনজি নিতে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। পেট্রোল পাম্পে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে।
ভালো কোনো রেস্টুরেন্টে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। শপিং মলে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। মার্কেটে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের পাড়া মহল্লায় মহল্লায় মসজিদ আছে। গত ডিসেম্বরে এক মাহফিলে আমি টাঙ্গাইলে জিজ্ঞাসা করছিলাম, আপনাদের গ্রামে মসজিদ কয়টা? এক মুরব্বী কয়, হুজুর আল্লাহর রহমতে 24টা। আলহামদুলিল্লাহ বলবেন না? 24টা এক গ্রামে মসজিদ। এটা দেশ, এই বাংলাদেশ মসজিদের দেশ। এই বাংলাদেশের রাজধানী মসজিদের রাজধানী। আপনি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরবেন, হাইওয়ে রোড ঘুরবেন, দেখবেন 1 মাইল 1.5 মাইল দূর দূর মসজিদ আছে। আবার লেখা আছে 500 মিটার, 200 মিটার, 100 মিটার পরে মসজিদ আছে, মাদ্রাসা আছে। এর নামই হচ্ছে বাংলাদেশ। আল্লাহর খাস রহমত। জুড়ে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পাড়া মহল্লায় মসজিদ। আপনি প্রতিদিন আজান শুনেন। আপনি তো আজান শুনেন, আপনি বুঝতেছেন না নেয়ামত কি জিনিস। আমি মাদারীপুর কালকিনি এক মাহফিলে আলোচনা শেষে একজন ব্যারিস্টার আমারে বলে, হুজুর আমি লন্ডনে থাকি, লন্ডনে যখন গিয়েছি আজান আমি খুব মিস করেছি। আজান কি জিনিস আমি শুনি নাই। হুজুর ওয়াক্তিয়া মসজিদ নাই। জুমার নামাজ আদায় করার জন্য গাড়ি নিয়ে 50 কিলোমিটার দূরে গিয়ে জুমার নামাজ পড়তাম। ও শ্রীরামপুর সহ আশেপাশে গ্রামের যুব সমাজ, আপনারে কি দিয়া বুঝাই আল্লাহ আপনারে কত রহমত বরকত দিয়েছে, আপনি কেন সেজদা দেন না? আল্লাহ বলেন, সেজদা দাও, আমার প্রিয় হয়ে যাও। আফসোস এবং কষ্ট, এই দেশের অসংখ্য আউল আর বাউল, আজকেও শুনেছি ইমান যায় জিনিস কথা। বাউল আবুল সরকার নামে একটা মানে কি বলবো, ওদেরকে ভাষাও নাই বলার। ওরা কীট, ওরা ইমান আমলকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানের। কয় আমি আল্লাহর বান্দা হইতে চাই না, আমি আল্লাহর বান্দা হইতে চাই না। ওই এক বাবার নাম বইলা চাই, যদি আমি কুফরও করি শিরকও করি, আমি পরিচয় দিতে চাই আমি তার। নাউজুবিল্লাহ বলেন। এগুলো শুনলেও তো ইমান যায়। এজন্য এই মসজিদ, মাদ্রাসা, মাহফিলগুলো সত্যিকার অর্থে আমাদের ইমানের হেফাজতের কল্যাণে কাজ করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য নামাজটা মনোযোগ দিয়ে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবেন মুসলিম। মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোনো মুসলমান তার পরিচয় মুসলিম দেওয়ার ক্ষেত্রে লজ্জা লাগা উচিত। ও যুব সমাজ, নবীজি এত কষ্ট করেছেন, তারপরও নামাজ ছেড়ে দেন নাই। সাহাবীরা নামাজ ছেড়ে দেন নাই। ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। বাইতুল্লাহর প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। ওই দিক দিয়ে মুশরিকরা নবীজির নামাজ দেখে হাসতেছে, নবীজিকে বাধা দেবে বলে সুযোগ খুঁজতেছে, তৈরি হতেছে। নবীজি যখন নামাজে দাঁড়ায় রুকুতে গেলেন, এমন সময় একজন বলতেছে, অমুক দূরে যেতে পারবে কিনা, উটের পচা উজুরি বাজুরি আছে, নিয়ে আসো। নিয়ে আসা হলো। নবীজি যখন সিজদায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ঘাড়ের মধ্যে আমার ভাইয়েরা পচা উটের উজুরি বাজুরি গুলো রেখে দেয়া হলো। নবীজি সিজদা থেকে উঠতে পারতেছেন না, সিজদায় পড়ে আছেন। কেউ একজন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূলুল্লাহর মাথা এবং ঘাড় থেকে উটের পচা উজুরি বাজুরিগুলো সরায়া দিলেন। নবীজি সিজদা থেকে উঠে নামাজ শেষ করে নবীজি এইবার বদদোয়া দিলেন। যেই কয়েকবার নবীজি বদদোয়া দিয়েছেন, তার মধ্যে একটা এই, নবীজি বলেছিলেন, রব্বুল আলামিন, যারা আমাকে সিজদা অবস্থায় কষ্ট দিয়েছে, তুমি তাদেরকে বিচার করো, তুমি তাদেরকে ধরো। রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যাদের ব্যাপারে বদদোয়া দিয়েছিলেন, তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন অপমানিত অবস্থায় উহুদের ময়দানে পড়ে থাকতে আমি দেখেছি। আমার বন্ধুরা, বড় আফসোস লাগে,
আমরা যেই কয়েকজনই নামাজ পড়ি না কেন, অধিকাংশ মানুষের রুকু হয় না, সেজদা হয় না, সালাম কিভাবে ফিরাতে হয় তাও জানি না, আবার শিখারও চেষ্টা করি না। বড় আফসোস এবং লজ্জার বিষয়, এখানে হয়তোবা অনেকেই এমনও পাওয়া যাবে ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না, অজু কিভাবে করতে হয় জানে না, আবার আলেম ইমাম থেকে শিখেও নেয় না। অনেক মুসলমানের সন্তান আছে, অনেক মা বোন আছে, রুকু হয় না, সেজদা হয় না, জোরে বলেন ঠিক না? এরকম অনেক আছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম আপনার বয়স কত? কয় আমার বয়স হচ্ছে 73। 63 বছর হয়ে গেছে, রুকু পারে না, সেজদা পারে না। 4 রাকাত নামাজ, এশারের নামাজ 3 রাকাত পাই নাই, বুঝাইয়া নিতেছি চলেন যাই। আমি দেখলাম লক্ষ্য করে 3 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, 4 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত পাইছে, 3 রাকাত পায় নাই, কিভাবে পড়তে হয়। মুসলমানের সন্তান বয়স হয়ে গেছে 73, জানে না। অনেক মানুষ সালাম ফিরাতে জানে না, রুকু হয় না, সেজদা হয় না, রুকুতে গিয়ে কিভাবে থাকতে হয়, উঠে যে একটু সোজা হতে হয় সেটা পর্যন্ত জানে না, সেজদাতে যায়, গিয়া উঠে সোজা হবার পূর্বে আবার সেজদায় চলে যায়। এমন নামাজ, এমন নামাজি আমাদের মধ্যে আছে। আমার ভাইয়েরা, একটু নামাজটা শিখেন। আফসোস লাগে, আমি মাঝে মধ্যে বলে বেড়াই যে ওই যে আমাদের প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে মাদ্রাসার নুরানি ট্রেনিং 40 দিনের 15 দিনের, বছরে 2-1 বার স্যারদের ট্রেনিং থাকে, কখনো খাগড়াছড়ি, কখনো বান্দরবন। সেখানে যায় 15 দিনের ট্রেনিং করে, কিছু টাকা পায়, বেতন বাড়ে, এটাকে গর্বের মনে করে, এটাকে শান্তির মনে করে, বেতন বাড়বে বলে। কিন্তু অসংখ্য মুসলমান আমরা আছি, একটু নামাজ রোজার ট্রেনিং নেই না, শিখি না, শিখার চেষ্টা করি না। যদি মাত্র 1 সপ্তাহ সময় নিয়ে রুকু সেজদা সূরাগুলোকে সঠিক করতাম, আমাদের রুকু সেজদার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন অসীম নিয়ামত, চিরস্থায়ী জায়গা, যেখানে গেলে আর ফিরে আসা হবে না, সেই দুনিয়াতে সুখে শান্তিতে জান্নাতে থাকতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি তৌফিক দাও, জুড়ে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে ইসলাম। মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব, মুস্তাক ফয়জী পীর সাহেবের আগমন শ্রীরামপুরের পক্ষ থেকে, শ্রীরামপুরের পক্ষ থেকে নারে তাকবীর। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মাইকটা দেন তো, আমি আপনাদেরকে শেষ বলতে চাই, ঈমান আনলাম, আমলে সালেহ করব, নামাজ পড়ব, পরে যাকাত প্রতিষ্ঠা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন লাহুম আজরুহুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান তাদের জন্য। আল্লাহ বলেন তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই। এজন্য আমরা ঈমান আমল নিয়ে বাঁচবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার গ্রামবাসী, মহল্লাবাসী, শ্রীরামপুরবাসীর পক্ষ থেকে আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান আলোচক, কুমিল্লার গর্বিত সন্তান হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব নাগাজ দরবার শরীফকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ওনার হায়াতে, রিজিকে, ইলমে, আমলের মধ্যে বারাকা দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তিনি যে প্রজেক্ট নিয়েছেন, এটা যেন তিনি সুন্দরভাবে অল্প সময়ে সমাধান করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।